এই অবস্থা হলে তাহলে সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? উপরে একটাই লোড, এইখানে তাহলে রিঅ্যাকশনটা কত হবে? টোটাল লোড যা আছে উপরে, উপর থেকে নিচের দিকে যেহেতু কাজ করছে, তাহলে নিচ থেকে উপরের দিকে সেম লোড কাজ করবে, তাই তো? তো এইখানে দেখো তাহলে উপরে টোটাল লোড কত আছে, এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটার সমান। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত? আর ইজ ইকুয়াল টু, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া যেটা আছে নিচের দিকে যে লোডটা কাজ করছে সেটা সমান হবে, তাই তো? তাহলে দেখো হাফ ইন্টু 5 × 6, তো হাফ ইন্টু 5 × 6 মানে হচ্ছে এই যে হাফ হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ হাফ ইন্টু এই যে লোড আছে উচ্চতাটা, হাফ ইন্টু 5 যে বেজ আছে বা ভূমি আছে সেটা হচ্ছে 6। তাহলে এই তিনটা গুণ করলে তাহলে পেলাম আমি 15। এই যে আছে এখানে 15 কিউব ফিট, এই যে 15 কিউব ফিট, তাই তো? তো এইখানটাতে এই যে 15 কিউব ফিট আমি পেলাম। তাহলে এই হলো অবস্থা যে এইখানটাতে আমি এফ আর এ বা রিয়াকশনের ভ্যালু পেলাম। এই পয়েন্টে রিয়াকশনের যে ভ্যালুটা সেটা আমি পেয়ে গেলাম এখান থেকে। এখন আসো আমার হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে। তো মোমেন্টের ভ্যালু কিভাবে বের করব? মোমেন্টটা যেহেতু একটাই, এইখানে মোমেন্ট আননোন আছে এবং একটাই লোড আছে, আর কোনো দিক থেকে মোমেন্ট আসার কোনো সম্ভাবনা নাই। কাজে বিমের টোটাল যে মোমেন্ট সেটাই এখানে মোমেন্ট হবে, তাই তো? তাই যদি হয় তাহলে এই যে মোমেন্টটা কোন দিকে হবে আসলে, আমি যদি এই এ পয়েন্টে চিন্তা করি যে এই লোডটা এই বিমটাকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে, এই বিমটাকে ঘোরাচ্ছে মোমেন্টটা, যে তোমার লোডটা বিমটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাই তো? এই লোডের কারণে বিমটা ক্লকওয়াইজ ঘুরবে। তো এটাকে যদি রেজিস্ট করা হয় তাহলে রেজিস্টিং মোমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বুঝলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট এখানে ক্রিয়েট হবে, রাইট? এখন মোমেন্টের ভ্যালুটা কত হবে তাহলে? মোমেন্টের ভ্যালুটা হবে এই টোটাল লোডের কারণে যে মোমেন্টটা হয় সেটা। লোড আছে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? যেটা আমি আগেই দেখলাম। আর তাহলে কাজ করছে কোথায়? এই পয়েন্ট থেকে কত দূরে কাজ করবে? 2/3 ডিস্টেন্সে হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। আমরা জানি যে ত্রিভুজের যদি অ্যাপেক্স থেকে আসা হয় ইয়া থেকে না, যে তাহলে কত থাকে মানে তাহলে যেখানে কাজ করে সেটা হচ্ছে 2/3 ডিস্টেন্স, টোটাল লেন্থের টোটাল বেজের 2/3 ডিস্টেন্সে কাজ করে। সেন্টার অফ গ্র্যাভিটি 2/3 হয়, এটা তোমরা জানো। তাহলে এখানে লোড ইনটু মোমেন্টই তো মোমেন্ট, লোড ইনটু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট, তাই তো? তাহলে লোড আছে এখানে হাফ ইন্টু 5 × 6, তাই তো? এটা হচ্ছে আমার লোড। এখন এর সাথে ডিস্টেন্সটা হবে কত দূরত্বে কাজ করতেছে? 2/3 অফ 6, তাই না? এই যে জিনিসটা এই 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 যে এইখানটাতে দেখানো হয়েছে, দেখো এটাতে দেখানো হয়েছে এই জিনিসটাই নাকি, এম এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 × 6 ইন্টু 2/3 অফ 6। এইভাবে মোমেন্ট আমরা পেলাম, যেটা হচ্ছে স্যার এই জিনিসটা যদি স্যার মনে করেন এই ইয়াটা স্যার যদি এ বি অংশে থাকতো তাহলে স্যার এখানে স্যার 1/3 × 6 হইতো। এটা 1/3 হতো তখন, যেটা আগের প্রবলেমে আমরা দেখছি। এই যে ওয়ান আগে, থার্ড হইতো স্যার। হ্যাঁ আগের যে প্রবলেমটা ছিল ওইখানে যদি দেখো, দেখো এটা 1/3 দিয়ে আমরা এই যে বের করছি, এই যে 5/3 ডাইরেক্ট লিখে দিছি, তাই স্যার না? হুম। ওই স্যার ওই এইখানে যে রিয়া আমারে মেসেজ দিচ্ছে স্যার, ওই আপনারে স্যার আনমিউট করতে বললো স্যার। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করছি বুঝতে কারো অসুবিধা নাই। তো এখন সেটা আঁকবো আমরা। এখন আঁকার ক্ষেত্রে দেখো, এই যে আমরা শুরু করতেছি এইখানে কোন কোন জায়গা থেকে? ফ্রি এন্ডটা থেকে, তাই তো? ফ্রি এন্ড হচ্ছে বি 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 এ এন্ডটা হচ্ছে ফ্রি, আর এ এন্ডটা হচ্ছে ফিক্স, তাই তো? এই দিক থেকে আমরা হিসাব করে যাব, এই দিক থেকে দেখো এক্স এর ডিরেকশনটা দেওয়া আছে, সেজন্য এই যে রাইট টু লেফট এর দিকে, তাই তো?
এখন যদি হয় তাহলে এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, আর এই তাহলে দেখবো যে আমরা একদম বি পয়েন্টেতে যদি আমি কনসিডার করি, সেখানে ডিস্টেন্স হচ্ছে 0, তাহলে ডিস্টেন্স 0, কাজে লোডও 0। লোড যদি 0 হয় তাহলে আলটিমেটলি এই যে শিয়ার ফোর্স এইখানটাতে 0, তাই তো? শিয়ার ফোর্স যখন 0, শিয়ার ফোর্স যেহেতু 0 এইখানটাতে, দেখো এই যে এই জায়গাটাতে শিয়ার ফোর্স 0। আচ্ছা, আমি এইখানে এই যে শিয়ার ফোর্স 0, তাই তো? শিয়ার ফোর্স 0 এখানে বসালাম আমি। দেন আসো তুমি হচ্ছে এর পরবর্তী পার্টে, এই পার্টে এইখানে শেয়ার ফোর্স কত ছিল? 15 কিপ ফিট। আমি জানি যে এটা হবে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এই দুটো যোগ করে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বানাইলাম, তাই তো? একটা কার্ভ হয়ে গেল। এখন যদি এটা আমরা ভেঙে ভেঙে করতে চাইতাম, সেটাও করা সম্ভব হতো। যে আমরা বিভিন্ন পার্টে যদি বোঝার সুবিধার্থে যদি আমরা বিভিন্ন পার্ট নিয়েও কল্পনা করি, তো বিভিন্ন পার্টেও এই একই ভাবে আসবে। যেহেতু এখানে আর মাঝখানে কোনো ইন্টারাপশন নাই, আমরা ডিরেক্ট এঁকে দিতে পারি, কারণ এই কার্ভের নেচারও আমরা জানি, আবার কার্ভের এন্ড পয়েন্ট গুলো আমরা জানি। কাজেই এটার আমাদের তেমন কোনো হ্যাসেল করবে না, যেহেতু আমরা জানি যে কার্ভের নেচারটা হবে সেকেন্ড অর্ডার কার্ভ। আর হচ্ছে এর এন্ড, এক এন্ডে এই এন্ড হচ্ছে 0, এই এন্ড হচ্ছে 15। তাহলে তাই যদি হয় দুইটা যোগ করে দিলেই আমি পেয়ে গেলাম হচ্ছে সেকেন্ড অর্ডার যে কার্ভটা আছে সেটা পেয়ে যাব। এখন আসো যে হচ্ছে গিয়ে বেন্ডিং মোমেন্টের। স্যার আলামিন মেবি ভুল করে বাড়ায় চলে গেছে, আবার অ্যাড করতে বলছে আপনাকে। হ্যাঁ, এক করা হয়ে গেল। আলামিন আর আফিয়া। অ্যাড করা হয়েছে, সমস্যা নেই। এইখানটাতে দেখো যে হচ্ছে গিয়ে তাহলে এই কার্ভটা আমরা পেয়ে গেলাম। এখন এইটার ক্ষেত্রে এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখো এখান দেখলে বুঝতে পারবা। যে আমি লেফট সাইড যদি কনসিডার করি বা রাইট সাইড থেকে যেহেতু আসতেছি, যে কোনো একটা পয়েন্ট যদি কনসিডার করি, এই লোডের কারণে রাইট সাইড কি ডাউনওয়ার্ড যাচ্ছে। তো রাইট সাইড যখন ডাউনওয়ার্ড যায় তখন আমরা জানি যে হচ্ছে গিয়ে শিয়ার ফোর্স হয় পজিটিভ, তাহলে স্যার 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 হ্যাঁ, স্যার দুইজন অ্যাড হতে চায়। আমরা জানি যে ভ্যারিং লোড যখন থাকে, ইউনিফর্মলি ভ্যারিং লোড, তখন এই বেন্ডিং মোমেন্টের যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে থার্ড অর্ডার ইকুয়েশন হয় এবং কার্ভটা থার্ড ডিগ্রি হয়। এটা আমাদের জানা। এখন এটা যদি জানা হয় তাহলে এইখানটাতে কি হবে? আমরা এটা কার্ভ জানি, মাঝখানে কোনো ইন্টারাপশনও নাই। তো দুই পয়েন্টের আমরা বেন্ডিং মোমেন্ট জানি না, এই দুই এন্ডের। এই এন্ডে কত? যেহেতু এখানে লোডই 0, তাহলে এখানে মোমেন্টও 0। আবার এইখানে মোমেন্ট দেওয়া আছে 60, তাহলে এই যে মোমেন্ট হচ্ছে 60। দুই পয়েন্ট যোগ করে দিলাম, কার্ভ এই থার্ড ডিগ্রি একটা কার্ভ হয়ে গেল। এখন এই কার্ভটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা তো এইভাবে হতে পারতো। তাহলে এটা নেগেটিভ কেন হলো? আমরা জানি যে যখন বিমটা এইভাবে বেন্ড হয়, এই যে নিচে এইভাবে এই কার্ভ যদি হয়, এরকম কার্ভ যদি হয়, তো তখন কি হয়? টপ যে সাইডটা আছে, টপ টপ যে ইয়াটা আছে, টপ ফাইবার, সেই টপ ফাইবারটা কি টেনশনে থাকে। আর টপ ফাইবার যখন টেনশনে থাকে তখন আমরা জানি যে এটা হচ্ছে একটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তাই তো? এইভাবে স্যার নেগেটিভ পজিটিভ সেটা একটু বলেন স্যার। স্যার আমি বের হয়ে গেছিলাম, কারেন্ট চলে গেছিল স্যার, ওই জন্য স্যার একটু। এইভাবে যখন বিমটা বেন্ড হবে এখানে, তখন এই যে এই বিমের যে আপার সাইডটা আছে, এই যে আপার, এই যে এই ফাইবারটা আছে একদম টপ ফাইবারটা, বা এই যে এই ফাইবারটা যদি আমি চিন্তা করি, এটা আছে এখানে টেনশনে, তাই তো? আর এই বটম ফাইবার যদি চিন্তা করি, এটা আছে এখানে কম্প্রেশনে, এটা কম্প্রেসড হয়ে যাবে। আর এই টপ যে ফাইবারটা আছে, এই যে এটা, এই ফাইবারটা হয়ে যাবে টেনসড হয়ে যাবে বা টেনশনে চলে যাবে, টান খাবে, তাই তো? তো এরকম ভাবে বেন্ডিং যখন হয় তখন আমরা জানি যে এই বেন্ডিংটা নেগেটিভ বেন্ডিং, তাই তো? এই যে এটা, এই জন্য এই যে বেন্ডিং মোমেন্টটা আছে এটা নেগেটিভ হলো।
আর এই যে কিভাবে ভ্যালু পেলাম, ভ্যালু গুলো তো আগে আমরা পেয়েছি যে দুই এন্ডে, এই এন্ডে পাইছি 60 আর এখানে পাইছি 0। তাহলে এই দুই এন্ড ছাড়া যেহেতু আর কোনো মাঝখানে ইন্টারাপশন নাই, মানে আর কোনো লোড বা সাপোর্ট নাই, তাহলে এই দুইটাকে আমরা যোগ করে ডিরেক্ট এই বেন্ডিং মোমেন্ট আঁকতে পারি, তাই তো? এই হচ্ছে শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট। এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। স্যার এটা একটু স্যার আরেকবার বলেন স্যার, আমার কারেন্ট চলে গেছিলাম, কিছু বুঝতে পারি